আপনি শ্বাস নিতে পারলে আপনার হাতে এখন দুইটা অপশন। এক, আপনি যেমন আছেন তেমনই থাকবেন, মিউজিক লাগিয়ে স্টোরি দিবেন, নন মাহরামদের সাথে আড্ডা দিবেন, নামাজের কথা কেউ বললে বলবেন প্যান্ট খারাপ, মরার চিন্তাকে বলবেন নেগেটিভ চিন্তা, হালাল হারাম এটা তো চিন্তার বিষয়ই না, ঘন্টার পর ঘন্টা রিলস দেখবেন, কিন্তু কুরআন এটা তো রিডিং পড়তেই ভুলে গেছেন মানুষকে টোকানো স্মার্টনেস না বরং প্রতারণা। তো এটা হচ্ছে প্রথম অপশন, আপনি যেমন আছেন তেমনই থাকবেন। দ্বিতীয় অপশন, যা করছেন আর না, এখন আপনি ফিরবেন আপনার রবের দিকে। যদি আপনি সেকেন্ড অপশনটা চুজ করেন, কনগ্রেচুলেশন আপনার জন্য। হ্যাঁ, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করেন। শুধু তাই না, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, যারা তাওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহসমূহকে সওয়াবে পরিবর্তন করে দিবেন। নাও চুজ ইজ ইয়োর্স। আপনি কি যেমন আছেন তেমন থাকবেন, নাকি আপনি ফিরবেন আপনার রবের ক্ষমার দিকে?